এই যে যাকে দেখছেন উনি হচ্ছে আজকের গল্পের হিরো মিস্টার হৃদয়। হৃদয় একজন খুবই সাহসী ছেলে। হৃদয় রিয়াকে খুবই পছন্দ করে, মুখ ফুটে প্রকাশ করতে পারে না। হৃদয় প্রতিদিন রাস্তার পাশে দাঁড়িয়ে থাকলেও ভয়ে প্রকাশ করতে পারেনি। রিয়াকে দেখার জন্য প্রতিদিন রাস্তার পাশে দাঁড়িয়ে থাকে হৃদয়। যে উনি সেই রিয়া যার কথা এতক্ষণ বললাম, খুবই মেধাবী একজন ছাত্রী। রিয়া রিক্সা থেকে নেমে ভাড়া দেওয়ার সময় তার পছন্দের ডায়েরিটি ব্যাগ থেকে পড়ে যায়। হৃদয় বিষয়টি খেয়াল করলে দৌড়ে চলে যায় ডায়েরিটি তুলে দেওয়ার জন্য। রিয়া বিষয়টি খেয়াল না করে সেখান থেকে চলে যায়। পরের দিন রাস্তার পাশে সেই আবারও দাঁড়িয়ে থাকা রিয়ার অপেক্ষায়। সে রিয়াকে ডায়েরিটি ফেরত দেবে বলে আজ রাস্তার পাশে দাঁড়িয়ে আছে। হৃদয় খুবই ভীতু প্রকৃতির লোক, তাই রিয়াকে তার মনের কথা প্রকাশ করা হয়। আজকে হৃদয় ভেবে চিনতে এসেছে, আজকে রিয়াকে ডায়েরিটাও দেবে, তার মনের কথাও প্রকাশ করবে। তোমাকে আমার খুব ভালো লাগে। হ্যালো বন্ধু, কই আছিস? আমরা যেখানে আড্ডা দেই সেখানে তো অনেকক্ষণ ধরে দাঁড়াই আছি। হ্যাঁ আচ্ছা, একটু তাড়াতাড়ি আসোই। আর একটু আমার তো একটু কাজ আছে, একটু তাড়াতাড়ি আসিস। আচ্ছা ঠিক আছে। তুই আসছিস? হ্যাঁ বন্ধু, তোর আসতে এত লেট হলো কেন? বলিস না, আজকে আমার জীবনের সাথে এমন একটা কিছু হয়ে গেছে যে আমি কল্পনা করতে পারি নাই। কেন, কি হয়েছে? একটা মেয়েকে মনে কর আমি অনেকদিন যাবৎ পছন্দ করতাম। তো আজকে তারে আমি অফার করি, সে আমাকে ভরা মজলিসে যা অপমানটা আমাকে করলো আমি আর সহ্য করতে পারতেছি না। এখন তুই আমাকে এমন একটা বুদ্ধি দে যেন ওই মেয়েটার আমি এমন একটা কিছু করলে আমার মনের জ্বালাটা যেন মিটে। তুই আমার একটা বুদ্ধি দে। বুদ্ধি না? তুই এক কাজ কর, মেয়েটারে একদম রেপ করে দে। দেখবি মেয়ের বাবা মা বাধ্য হবে তোর কাছে মেয়েকে বিয়ে দেওয়ার জন্য। কিরে বন্ধু, কই গেলি তুই? ডায়েরি, ডায়েরিটা চিনা চিনা লাগে। হ্যাঁ ডায়েরি তো নিয়ে আসছি। এটা তো আমার বোনের ডায়েরি। এই আমি কি করলাম? হায় আল্লাহ, নিজের সর্বনাশ নিজে করলাম। না, এটা কি ভাবছি আমি, একটি মেয়ে সর্বনাশ করব? কাল তো এই ঘটনাটি আমার বোনের সাথেও করতে পারে। দিনের ব্যবহারের জন্য দুঃখিত। আসলে আপনাকে আমার অনেক ভালো লাগে। ওকে চলো। জীবনে যে কোনো সিদ্ধান্তটি নেওয়ার আগে অন্তত একবার ভাবুন যে আপনি কি করতে চলেছেন এবং আপনার দ্বারা এটা ক্ষতি হবে কিনা, বা এটা আপনার ফ্যামিলি বা আশেপাশের কেউ ক্ষতিগ্রস্ত হবে কিনা। তাই কারো কথাতে কোনো বিষয়ে হুটহাট সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন। তাই নিজে ভেবেচিন্তে তারপর সিদ্ধান্ত নিন।